আছো? আমিও আজকে ভালো আছি। তো দেখো, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে না প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমি এর জন্য সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে কিন্তু আমি বিরাস টিরাস করে দেখছি খাবার কি আছে। খাবার শুধু রুটিই আছে, আর কিছুই নেই। তার জন্য আমি রুটি খেয়ে নিচ্ছি। শুধু খাচ্ছি না, আমি একটু চা করে নিচ্ছি, চায়ের সাথে ভিজে ভিজে খাচ্ছি। আর কিছু নেই বলে আমি চায়ের সাথে রুটি ভিজে ভিজে খাচ্ছি। তোমার একটু ডেলি একই ব্লগ দিচ্ছি, আজকে একটু আলাদা ব্লগ দিচ্ছি তোমার সাথে। এখানে দেখো আমি রুটি আর কলা খেয়ে নিলাম। আর মা দেখো কি করছে এখানে, চলো দেখে নিই। মা এখানে জামা প্যান্ট কাচতে শুরু করেছে। আজকে তাড়াতাড়ি সব কিছু করবে, মা বলে দিয়েছে আজকে তাড়াতাড়ি করবে, কারণ দেরি দেরি লেট হয়ে যায়। আর দিদিকে মা খাওয়াতেও পারে না, উঠাতেও পারে না, কিছুই করতে পারে না, তাই আজকে মাই দিদিকে সব কিছু করাবে। আর এখানে দেখো দিদি নখ কাটতে বসে গেছে। এখানে আমি নখ কাটতে পারি না বলে তাই দিদি একা একা নখ কাটছে একটু বসে। আজকে দিদি একটুখানি সুস্থ হয়েছে, তো আগের থেকে একটু বেটার ফিল মনে হচ্ছে নিজেকে নিজে, তার জন্য একা একা বসে নখ কাটছে। যেহেতু কালকে ওর চেক আপ আছে, তোমাদের বলেছিলাম শনিবারের চেক আপ আছে, তো কালকে শনিবার বলে আজকেও সব কিছু করে নিচ্ছে। এখন মা জামা প্যান্ট ধোয়া হয়ে গেছে, মেলতেও চলে গেছে। এখানে আমি দিদিকে গা হাত পা পুজে দিচ্ছি। দিদিকে তো জানো স্নান করা যাবে না, আর ঠান্ডা জলে তো একদমই না, তার জন্য গরম জলে ওকে পুষিয়ে দিচ্ছি গা। এতটা গরম লাগছে না, আমার হাতটা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, এতটাই গরম আমি সহ্য করতে পারছি না। তাও কী করবো, ওকে তো পুচাতে হবে, বলো, ও শরীরটা খারাপ, ও একা একা পারছেও না। হালকা হালকা এখন 2 দিন গেছে বলে একা একা একটু বসতে পারছে, আর কিছু পাচ্ছে না, শুধু বসতেই পারছে। তো আমি ওকে ঘা হাত পা পুছে দিচ্ছি। আর দিদি বলছে ওকে ভালো করে পুছা, ঠিক করে পুছা। আমি বলছি হ্যাঁ রে, তো ওকে আমি ভালো করে পুচিয়ে দিচ্ছি। এখানে দিদিকে আমি গা হাত পা পুছিয়ে দিচ্ছি। আর দিদি বলছে আমার পেটে একটু হালকা হালকা ব্যথা করছে রে। আমি ঠিক আছে দাঁড়া, বেশিক্ষণ লাগবে না, আমার এক্ষুনি হয়ে যাবে। ও বসতে পারছিল না বেশিক্ষণ, হালকা হালকা বসতে পারছে তোমাদের বলেছি, তার জন্য ওকে পুচিয়ে দিচ্ছি ভালো করে। তোমরা সবাই বলেছিলে ঋতুদি কেমন আছো কেমন আছো কেমন আছো। ঋতুদি আগের থেকে একটু বেটার ফিল আছে, ভালো আছে, তোমাদেরকে বলে দিলাম। আর তোমরা যে যে আমাকে ঋতুদির জন্য হেল্প করেছো, অনেককেও হেল্প করেছো ঋতুদির জন্যে, অনেককেও পেমেন্ট পাঠিয়েছো, পয়সা পাঠিয়েছো, তো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। সব ফ্রেন্ড, সব বন্ধু, ইউটিউব বন্ধুর জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাদের পাশে ছিলে বলে, এতটা সাহায্য করেছো বলে আজকে ঋতুদি তোমাদের সামনে বসে আছে। তোমরা যদি সাহায্য না করতে তাহলে আমরা কি করতাম নিজেও জানি না। আমাদের কাছে সত্যি বলতে 1 টাকাও ছিল না, একটা পয়সাও ছিল না। তোমরা সাহায্য করেছো, তোমরা হেল্প করেছো বলে আজকে আমরা এতটা সাপোর্ট পেয়েছি আর ঋতুদিকে বাঁচাতে পেরেছি। তোমাদের ভরসায় ঋতুদি আজকে বেঁচে আছে। সত্যি বলতে অসংখ্য ধন্যবাদ, সব ফ্রেন্ডকে অসংখ্য ধন্যবাদ। কি বলবো তোমার বলেই বুঝাতে পারছি না কি যে বলবো। তারপর যাই হোক, ওখানে মা রান্না করতে বসে দিয়েছিল ঋতুদির জন্য। আর এখানে মা কিন্তু জামা প্যান্টও গুছাতে শুরু করে দিয়েছে। তোমরা কমেন্ট করেছিলে যে ঋতুদিকে কী খাবার খাওয়াচ্ছ। তোমরা তো বলেছে ঋতুদিকে লিকুইড খাবার কিংবা পেস্ট করা খাবার খাওয়াচ্ছি। মা এখানে হালকা করে একটা খাবার রান্না করেছিল, তোমাদের পরের রেসিপিটা শেয়ার করব, বাচ্চাদের জন্য কিংবা রুগীদের জন্য কিংবা তুমি নিজেও খেতে পারবে। এরকম খাবার অনেক সুস্বাদু হয়, সেটাই মা করেছিল, একদম গলা গলা করেছিল, যেন পেস্টের মতো, যেন দিদি খেতে পারে। যেহেতু দিদি খেতে পারছিল না, চিবাতে পারছিল না, ওর দাঁতগুলো প্রচণ্ড ব্যথা ছিল। আগের ভিডিওতে বলেছে কিসের জন্য দাঁত ব্যথা হয়েছিল। আর ডাক্তার বলেছে যে ওকে যেই তো মাছ, ডিম, মাংস কিংবা যে কোনো জিনিস, শাক সবজি কিছুই খেতে পারবে না, শুধু লিকুইড খাবার চলবে। লিকুইডের ছাড়া আর কিচ্ছু খাবার চলবে না। পেস্ট করা খাবারও খেতে বারণ করছিল, তা মা ওকে পেস্ট করা খাবার খাওয়াচ্ছে। তো যাই হোক, ওখানে পেস্ট করে দিয়েছে, আমি দিদিকে খাওয়ানো হয়ে গেছে। আর মা দেখো এখানে কিন্তু ঘর পুছে নিচ্ছে ফটাফট। সব কাজ আজকে মা একাই করছে। আমি একটু মায়ের মাঝে মাঝে হেল্প করি, কিন্তু মাকে আজকে আমি হেল্প করছি না, আজকে মা একাই সব কাজ করছে। দেখো মা সারা ঘর দর পুছে এখানে সিঁড়ি পুষছে। আমি মাকে বলছি মা তোমার ওই স্নানটা করে না। মা বলছে না, এখন আমি আগে সব কিছু করে নিই, তারপর আমি স্নান টান করবো। তাই এখানে মায়ের সাথে গল্প করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর আমি মাকে বললাম চলো তুমি সিঁড়িটি মুছে না, আমি তো তোমার স্নানটা করে আসি। তো আমি ওখানে স্নান করতে চলে গেছিলাম। এখানে আমি চলে যাচ্ছি স্নান করতে। স্নান টান করে এসে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো দেখো আজকে রান্না কী হয়েছে। লাঞ্চে আছে আজকে ভাত আর ডিমের কষা আর আছে বেগুন ভাজা। চলো আমি খেয়ে নিই। এখানে আমাকে তো খেয়ে দিদিকে আবার খাওয়াতে যেতে হবে না। চলো আমি এবার দিদিকে খাওয়াতে চলে যাচ্ছি। এখানে এসে দেখছি দিদি ফোন দেখছে আর শুয়ে শুয়ে আইসক্রিম খাচ্ছে। ওর তো কোনো কিছু খাওয়া বারণ, তাও মা ওকে খাওয়াচ্ছে। যেহেতু দেখো সবাই খেলে ওরও তো খেতে মন চায়, তাই একটু খাওয়াচ্ছে, কিছু করার নেই। তো এখানে আমি দিদিকে খাওয়াতে বসে গেছি, চলো খাইনি। এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দেখো ইউটিউব ফ্রেন্ড থেকে আমাদের এখানে দিদির জন্য ফল দিয়েছে, অনেক ফল দিয়েছে। তো তাকেও ধন্যবাদ আমাদের এতটা হেল্প করার জন্য। সবাই যারা যারা হেল্প করছে সবার জন্য ধন্যবাদ।
সবাই হেল্প করছে বলে আজকে হয়তো আমরা একটু হলেও সাপোর্ট পাচ্ছি। যদি তোমরা হেল্প না করতে আমরা সত্যি বলছি ভেঙে পড়তাম। তোমরা এতটা পরিমাণে হেল্প করছো, আমরা বুঝতে পারিনি যে আমাদের বন্ধুরা এতটা হেল্প করবে আমাদের। দিদি তো ফল খেতে পারবেই না, তাও ফল দিয়ে গেছে, তো বাদ দাও, যাই হোক তো দিয়ে গেছে, তাকে অসংখ্য ধন্যবাদ। তারপর দেখো এখানে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর দেখতে দেখতে সন্ধে হয়ে গেছিলো। সন্ধ্যেবেলা উঠে দেখছি দিদিকে, আমি বলছি মা দিদি কোথায়? বলছে তো পাশেই তো শুয়ে, তুই জানিস না। আমি আসলে কী বলতো সবসময় দিদি দিদি করছি তো, তার জন্য দিদির কথাটা আমার মাথায় ঢুকে আছে। তারপর যাই হোক এখানে দিদিকে আমি একটু চা বিস্কিট খাইয়ে দিচ্ছি, আর মা একটু দিদিকে হাঁটাচ্ছে। দেখো এখানে দিদি উঠে পড়ছে, আস্তে আস্তে উঠছে, ও তো যেহেতু হাঁটতেও পারছে না ঠিক মতো, তাই মাকে বলে মা তুমি হাঁটাও, আমি কিন্তু একদম ধরতে পারবো না, আমার ভয় লাগে। তাই মা এখানে ওকে হাঁটিয়ে দিচ্ছে, মা এখানে হাঁটিয়ে দিচ্ছে। ও শুধু লিকুইড ছাড়া আর কিছুই খেতে পারছিল না, এর জন্যে আর কি বলবো তোমাদের, অনেকটাই প্রবলেমে আছি। তাও তোমরা এতটা হেল্প করেছো, আমি ভাবতে পারিনি তোমরা আমাদের পাশে থাকবে অসময়। শোনো শোনো, আমি তো ভুলে গেছিলাম বলতে, কালকে ঋতুদির সেলাই কাটতে যাবো। তোমরা সবাই ভগবানের কাছে পে করো যাতে ঋতুদির সেলাই কাটতে গেলে যেন ঋতুদির না কাঁদে আর না লাগে। তোমরা সবাই পে করো যেন ঋতুদির সেলাই কাটতে গেলে না লাগে। আর কালকে তো ব্লগ দেখতেই পারবে, তোমার সাথে শেয়ার করবো ঋতুদির সেলাই কাটতে গেছে, চেক আপ করতে গেছে, সবই শেয়ার করব। তোমরা আমার ইউটিউবের দিকে চোখ রাখো, এভাবেই আমাদের পাশে থেকো, এভাবে সাপোর্ট করতে থাকো, তাহলে আমরা ভরসা পাবো তোমাদের উপর। সত্যি বলতে আর কি বলবো, সবাইকে তো বলতে পারছি না, তো তোমাদেরই বলছি, তোমরাই আমার বন্ধু, তোমরাই ভগবান, তোমাদের আগেই বলেছি। তারপর যাই হোক দিদিকে এখানে বসে, মা এখানে রান্না করতে বসে গেছে, এখানে রান্না করছে, রাতের ডিনার হবে মাছের তরকারি আর ভাত করছি। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরের ব্লগে দেখা হচ্ছে। আর কালকে ভিডিও দেখার জন্য ভিডিও চ্যানেলে চোখ রাখো। বাই বাই ফ্রেন্ড, লাভ ইউ, লাভ ইউ ফ্রেন্ড।